ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে 4 নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। বৈঠকে নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। ভোটের আগে ও পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে, ভোট কেন্দ্রে কতজন সদস্য থাকবেন, এসব বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এর আগে 20 অক্টোবর প্রথম দফা প্রাক প্রস্তুতিমূলক বৈঠক হয়। দর্শক, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠকের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, বৈঠকের আলোচনার বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ বুবলি। আসলে সকাল 10:30টার দিকে মূলত বৈঠকটি শুরু হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে 2026 সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন। তো সেই নির্বাচন করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি আসলে ইতিমধ্যে মুখোমুখি হচ্ছে নির্বাচন কমিশন, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তো সেই বিষয়টিকে আসলে সর্বাধিক গুরুত্ব দিয়ে মূলত এই নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন। আপনি জানেন যে ইতিমধ্যে এর আগেও একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, 3 বাহিনীর প্রধানদের প্রতিনিধি সহ আইন শৃঙ্খলার সাথে জড়িত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে কিন্তু বৈঠক হয়েছিল গত মাসের 20 তারিখে, এবং তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশ, র্যাব, বিজিবি প্রধান সহ 3 বাহিনীর প্রধানদের প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা কিন্তু বৈঠকে উপস্থিত রয়েছেন। তো আসলে স্বাভাবিকভাবেই আসলে বলা যায় যে নির্বাচনকালীন যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থায় যেসব ঝুঁকিগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে কিভাবে আসলে সমাধান করা যায়, কিভাবে একটি সুন্দর, স্বাভাবিক এবং অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করা যায়, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যারা নির্বাচন কমিশনের সদস্য রয়েছেন, সচিব রয়েছেন, তারা কিন্তু এই বিষয়ে তারা আলোচনা করছেন। এবং আপনি জানেন যে ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আসলে পুরো দেশকে 3টি জোনে ভাগ করে আসলে মূলত নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা সাজাবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে আসলে রেড, ইয়েলো, গ্রিন এই 3টি জোনকে আসলে বিভক্ত করা হয়েছে। তো যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কি ধরনের বিশেষ ব্যবস্থা আসলে নির্বাচন কমিশন গ্রহণ করতে যাচ্ছে সে বিষয়ে কিন্তু এখন স্পষ্ট করে গণমাধ্যমের সাথে জানানো হয়নি, এবং সে বিষয় নিয়ে হয়তো আজকে আলোচনা হচ্ছে এবং বৈঠক শেষে এই বিষয়ে আমরা হয়তো বিস্তারিত জানতে পারবো যে কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের এই বৈঠক হয়েছে, বা নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা আসলেই কেমন হতে যাচ্ছে সেই বিষয়ের একটি বাস্তব রূপরেখা হয়তো আজকের বৈঠক শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে জানানো হবে। তখন আমরা হয়তো আপনাদেরকে আরো বিস্তারিত জানিয়ে দিতে পারবো। তো বুবলি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ।